এখন বাজে ঘড়িতে 5:10। এখন আমরা ভোরবেলা বেরিয়েছি একটু হাঁটাহাঁটি করতে, মর্নিং ওয়াকে বেরিয়েছি আমরা 3 জন। দিনটা ছিল ভাদ্র মাসের শেষ শনিবার। শুক্রবারে হঠাৎ অফিস থেকে ফিরে একটু গল্প আড্ডা দিতে দিতে ঠিক হয়ে গেল পরের দিন আমরা তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তাই যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়লাম শুক্রবার রাতেই মাকে দর্শন করতে। আমরা এখন সাইট সিন করতে যাচ্ছি। পান্ডার সঙ্গে কথা হয়ে গেছে, কালকে আমরা পুজো দেবো, মানে আজকে রাতে 2টোর পরে। আর এখন আমরা আশেপাশে যত সাইট সিন সব দেখতে যাচ্ছি, তো আপনারা দেখতে দেখুন অবশ্যই ব্লগটা। সব ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে, না দেখলে তোমাদের মিস, আর দেখলে আমাদের ভালো। এইখানে দেবরাত আছে, চলো টাটা। পরে যেখানে যাবো ওখানে তারপরটা বাকিটা তারপরে দেখাচ্ছি। যেহেতু পান্ডা দাদার সাথে আমাদের কথা হলো, আমরা পুজো যেহেতু রাতের বেলা দেব, তাই জন্যই আমরা দিনে সাইট সিনগুলো করার জন্য বেরিয়ে পড়লাম। আর ঠিক সেভাবেই গাড়ি ঠিক হলো। এখানে তারাপীঠ মন্দিরের পাশেই আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন। সিজন টাইমে গাড়ির দাম 400-500 টাকা হয়ে যায়, কিন্তু যদি সিজন ছাড়া অন্য সময় যাওয়া যায় তাহলে গাড়ির দাম মোটামুটি 250-300 টাকার মধ্যেই থাকে। তো আমরা যেহেতু সিজন টাইমেই গিয়েছিলাম, তাই আমাদের ওই 500 টাকার মতনই লেগেছিল। তো দাদা আমাদেরকে ঘুরিয়েছিল 7-8টার মতন দর্শনীয় স্থান। রাস্তায় চলতে চলতে এই যে চারিদিকের পরিবেশের এত সৌন্দর্য আর এই মাটির বাড়ি, এই সৌন্দর্য মানে বলে বোঝানো যাবে না, একদম এক কথায় অসামান্য। আমরা এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমাদের প্রথম গন্তব্যে, যেটা একটা মঠ। এখানে ভেতরে আমাদের ভিডিও ক্যামেরা করা অ্যালাউ ছিল না, সেজন্য আমরা বাইরের থেকে আপনাদেরকে দেখালাম। এরপরে আমরা চলে গেছিলাম শ্রী শ্রী নিতাই প্রভুর স্নান করার যে পুকুরটা, এখানে উনি স্নান করতেন। এখনো মাটির দেখা যায়, বলেন নাই তো, বললে তো যাইতে হবে। তোর বাড়ি কোনটা সেটা চিনি। এই মন্দিরটি শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর একটি মন্দির। এই মঠের একটু পাশেই এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের ভেতরেও আমরা ভিডিও ক্যামেরা অনুমতি নেই, তাই এটাকেও আমরা আপনাদেরকে বাইরের থেকেই দেখাচ্ছি। আপনারা গেলে ভেতরে ঢুকে আপনারা দর্শন করে নেবেন। ভীষণ সুন্দর, যেমন বাইরের থেকে তেমন ভেতর থেকেও সুন্দর। আমাদের 3 নম্বর গন্তব্যস্থল হলো ইস্কন মন্দির। হ্যাঁ, তারাপীঠের থেকে মাত্র কিছু কিলোমিটার দূরেই এই ইস্কন মন্দিরটি অবস্থিত। এখানে অবশ্য মন্দিরের চারিদিকে ভিডিও ক্যামেরা করার অনুমতি আছে। তো এই মন্দিরটিও ভীষণ সুন্দর মন্দির। আমরা যখন গিয়েছিলাম তখন ভেতরের দিকে কীর্তনও হচ্ছিল।
চারিদিকের প্রকৃতি দেখে মনে হচ্ছে যেন তারাও আমাদের সঙ্গে সঙ্গী হয়েছে। এত ভাদ্র মাসের এই রকম গরমেও আকাশটা একদম মেঘাচ্ছন্ন, গরম সেই রকম নেই। সুন্দর ঠান্ডা হাওয়ায় যেন প্রাণ জুড়িয়ে যায়। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে গেলাম আমাদের চতুর্থ ডেস্টিনেশন, যেটা হলো শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এখানে বলে রাখি, এই মন্দিরটি দর্শন করার কিছু সময় আছে। সেই সময়ের মধ্যে না যেতে পারলে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় বন্ধ হয়ে গিয়েছিল মন্দিরটি, তাই আমরা ভেতরে যেতে পারিনি। আপনারা গেলে পরে একটু কথা বলে নিই, সেই মতন একটু আগে যাবেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণানুশীলন সংঘ। এই স্থানটিও বেশ সুন্দর। ভেতরে সব মন্দিরের মতন এখানেও ক্যামেরা করার অনুমতি নেই, তবে মন্দিরের চারপাশটা আপনারা দেখে নিন। মন্দিরের চারপাশটাও ভীষণ সুন্দর। আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই গিয়ে একবার ঘুরে দেখবেন। এই মন্দিরটির আমার যে জিনিসটা সবথেকে দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হলো এই তুলসী মঞ্চটি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এরপরেই আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ছিল হাটুগাড়ায়। এটা হলো জানুকুণ্ড। এখানে বলা হয় যে নিত্যানন্দ প্রভু তার মাকে স্নান করানোর জন্য সপ্ত নদীর জল এই পুকুরের মধ্যে এনেছিল। এটা হলো বাঁকারায়ের অন্তর্ধান স্থল। এইখানে যে মন্দিরটি আছে সেটা এখন পুকুরের তলায় ডুবে গিয়েছে, শুধু মন্দিরের চূড়াটাই দেখা যায়। ভীষণ সুন্দর স্থান আর তেমনই পবিত্র। আমরা এখানে জলে নেমে প্রণাম করে গায়ে জল ছিটিয়ে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বলে রাখি, এখানে যে ঘি পাওয়া যায় একদম শুদ্ধ গাওয়া ঘি, সেটা আপনারা এখান থেকে চাইলে নিতে পারেন। খুব সুন্দর। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ছিল বামাখ্যাপার যে আদি বাড়ি, সেখানে। চলুন যাওয়া যাক। এই গাইস, আমরা এখন ওদিক থেকে ঘুরে এসে এখন বামাখ্যাপার বাড়ি দর্শন করতে আসছি। এই হলো শ্রী শ্রী বামাখ্যাপার বাবার মাটির বাড়ি। বামাখ্যাপার বাবার মাটির বাড়ি। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে একদম যেখানে দেখা যাচ্ছে রাস্তাটা যেখানে শেষ হচ্ছে, সেখানেই বামাখ্যাপার বাবার আদি বাড়িতে অবস্থিত।
এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বামাখ্যাপার বাবার যে জন্মভিটা সেটা, আর বামাখ্যাপা এখানেই তার বাল্যকালে সাধনা করেছিলেন। সময় ঘড়িতে বলে অনেক বেজে গেছে, তো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। মা মৌলাক্ষী দেবীর মন্দির। এই মন্দিরটা সাধারণত এই দর্শনীয় স্থানগুলোর মধ্যে সব থেকে দূরে অবস্থিত। এটাতে যেতে মিনিমাম আপনাদের একটু সময় সাপেক্ষ, এটা একটু সময় করে যেতে হবে। তো এই মন্দিরটি যেমন সুন্দর বাইরের থেকে, সেরকমই ভিতর থেকেও খুব সুন্দর, দেখে নিন আপনারা। এই মন্দিরে যদি আপনারা আগের থেকে যদি জানিয়ে আসেন, তাহলে এখানে দুপুরের ভোগের ব্যবস্থাও করা হয়, কিন্তু এদেরকে আগে জানিয়ে রাখতে হবে সেটা, তাহলে এরা সেই মতন ব্যবস্থা করে দেবে। আমরা যেহেতু সেটা জানা ছিল না, এটা প্রথমবার আমরা জানতে পেরেছি, দ্বিতীয়বার আমরা গেলে নিশ্চয়ই সেটা বলে রাখবো। এখানে বলা হয় এটা হলো মা মৌলাক্ষী দেবী, মানে মা তারার বোনের বাড়ি, মা তারার বোন মা মৌলাক্ষী দেবীর মন্দির। মন্দিরটি ভীষণ প্রাচীন এবং ভীষণ সুন্দর। মৌলক্ষী মায়ের দর্শন করতে এসেছিলাম একটু আগে, যেখানে মা তারা ছোট বোনের মন্দিরটা দর্শন করতে এসে আমরা মা মনসারও 10 টাকা চাঁদা দিয়ে দিয়েছি। তার প্রমাণ রয়েছে এটা, এমনকি তারা নিজেরা লিখতে পর্যন্ত পারে না, সেখানে আমাকে আমার এত সুন্দর একটা বিউটিফুল সাইন করতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো গাইস এখন আমরা চলছি জায়গাটা ঘুরে যাচ্ছি নলহাটি মায়ের মন্দিরে, যেখানে মায়ের গলার নলিটা পড়েছিল, সেখানে আমরা যাচ্ছি। তো তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে আবার তোমার সাথে নলহাটি মন্দিরে। এভাবেই হাসাহাসি গল্প ঠাট্টা করতে করতে আমরা আমাদের শেষ দর্শনীয় স্থান, যেটা হলো নলহাটি মায়ের মন্দির। এখানে বলা হয় মায়ের যে গলার নলি সেটা পড়েছিল। এটাও আমাদের 51 শক্তিপীঠের একটা পীঠ। এই মন্দিরটিও ওখান থেকে বেশ কিছুটা দূরত্বেই অবস্থিত, আপনারা অবশ্যই আসবেন, গিয়ে দেখে আসবেন, খুব সুন্দর মন্দির। আমরা এখন 4 জায়গা ঘুরে টুরে এসে অত্যাধিক হাঁপিয়ে গেছি, আর শরীর চলছে। এখন আমরা লাঞ্চের জন্য একটা হোটেলে এসেছি, যে মহাপ্রভুর ভক্ত প্রিয় নিরামিষ জগন্নাথ ভোজনালয়। এখানে একদম পিওর ভেজ, 100% ভেজ, পেঁয়াজ রসুনের কোনো কারবার নেই। আপনারা আসলে যারা ভেজ খাবেন তারা তো অবশ্যই আসবেন। প্রাইস খুব কম দামে আছে, 60 টাকা নিরামিষ। আর স্পেশাল থালা আছে একটা, সেটাও 100 টাকা। তো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। দাদা কি কি আছে আপনি আপনার সাথে। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করে দেবেন, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। যারা এখনও তারাপীঠ যায়নি তারা অবশ্যই যাবেন, অবশ্যই মায়ের দর্শন করে আসবেন। নমস্কার।